আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ চটপটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। খুব সিম্পলভাবে এটা তৈরি করা হয়েছে এবং এটা গরম ভাতে প্রথম পাতে তো মেখে খেতে ভীষণ ভালোই লাগে। আর তোমরা যদি কোনো চপ, কাটলেট, কাবাব বা যে কোনো স্যান্ডউইচ বানাতে গিয়ে যদি স্প্রেড হিসেবে এটাও ইউজ করতে পারো। তাহলে চলো শুরু করি। আমি কিন্তু এটা কাঁচাই সার্ভ করেছি। তার জন্য আমি ধনেপাতা নিয়েছি বেশ কিছুটা, 2 বান্ডিল মতো। 3টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, 8-10টা আমি রসুন কোয়া নিয়েছি, 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি, আর লেবু হাফ কেটে রেখেছি। যদি লাগে আরও বাদবাকি অর্ধেকটাও পরে দিয়ে দেবো। তাহলে প্রথমেই মিক্সির বোলটা নিয়ে তাতে আমি ওই ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। সমস্ত ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেলে এইবার আমি যে আদাটা রেখেছিলাম আদাটা দেবো, রসুনটা দেব আর কাঁচা লঙ্কাটা দেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি একদম নুন মিষ্টি দিয়ে একসঙ্গে বাটবো। তাহলে পেস্টটার সঙ্গে বেশ নুন মিষ্টিটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। তাই আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমার 2 চামচ মতো জল লেগেছে, আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এইবার এই যে লেবুটা আমি রেখেছিলাম সেই লেবুটাকে আমি এই পেস্টটার ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখছি যে আমার আরেকটু লেবু লাগবে, তাই আরও যে অর্ধেকটা লেবু রয়েছে সেইটাও আমি রসটা এর মধ্যে দিয়ে দেব। তার মানে আমি একটা গোটা লেবুই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এটা যার জন্য খুব চটপটা টেস্ট হবে। এইবার আমি একটা চামচ দিয়ে ভালো করে এই লেবুর রসটা আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে কাঁচাই কিন্তু এটা সার্ভ করব। অনেকে এটাকে তোমরা যদি না চাও কাঁচা সার্ভ করতে, তোমরা তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু সেটাও ভালো লাগে সর্ষের তেলে। তারপরে দেখো আমি সার্ভ করে দিয়েছি। এটা আমি কিন্তু গরম ভাতে আজ মেখে খাবো। এই রেসিপিটা তোমরা একবার করে খেয়ে দেখো, দারুণ চটপটা হয়, খেতে খুব ভালো টেস্ট হয়, খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।